হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো অনেকদিন তোমাদেরকে আমার ঠাকুরকে দেখানো হয় না, তো আজকে দেখিয়ে দিলাম। সবাই একটু প্রণাম করে নাও। আর আজকে ছিল নিত্যানন্দ ত্রয়োদশী আর সোমবার। শিবকে অভিষেক করানো হয়ে গেছে, পঞ্চতন্ত্রকে অভিষেক করানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সুন্দর প্রসাদ রান্না করে দিয়েছি। এখানে আছে গোবিন্দভোগ চাল আর সমস্ত রকম সবজি, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে খিচুড়ি। আর তার সাথে আছে ৫ রকম ভাজা। আর আছে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, দুধ দিয়ে পায়েস করেছিলাম। আর ৫ রকম ফল। তো এটা কেটে আর ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আর ভোগ নিবেদন করা হয়েও গেছে। তো এগুলো আমি এখন তুলে নেব, নিয়ে হাঁড়িতে বাদবাকি যেটুকু ছিল সেটার সাথে মিশিয়ে সমস্তটা প্রসাদ করে নেব, দিয়ে তারপর সবাইকে দেব। আর নিত্যানন্দ ত্রয়োদশীর তিথিটা কি সেটা আমি তোমাদেরকে বলছি। আমাদের বাড়ি তো নদিয়া জেলাতে, তাই না? আর এই নদিয়া জেলাতে স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাব হয়েছিল। আর তার সাথে তার দাদাও এসেছিল, যেমন নিত্যানন্দ প্রভু, গৌরীনিতাই, যেটা আর কি কৃষ্ণ আর বলরাম। তো সেই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে আমি নিজের হাতে যেটুকু পেরেছি করেছি। খুব ভালো লেগেছে ভগবানের জন্য কিছু রান্নাবান্না করতে। তো চলো, আর তোমাদেরকে তো কয়দিন ধরে বলছি বোনের বাড়িতে যাব, বোনের মেয়ের অন্নপ্রাশন। তো দেখো রেডি হয়ে চলে এসেছি এখন। ট্রেনে উঠেও পড়েছি। তো আমি একা যাচ্ছি না, আমার বোনও আমার সাথে যাচ্ছে। ওই দেখো বোন বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বসে আছে। আর কি আমার বোনের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, তো আর বোনের হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই, তো ও আমার সাথে যাচ্ছে। কারণ কি দুটো বাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে ট্রেনে ওঠা না খুবই মুশকিল। তো এই জন্য আমরা একসাথেই যাচ্ছি। আর হাজবেন্ড যাচ্ছে না, হাজবেন্ড কালকে যাবে। হাজবেন্ডের আজকে নাইট ডিউটি আছে। তো আমরা বেরিয়েছি একটু বিকাল বিকাল করে, কারণ প্রচুর রোদ, তো গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে না। তো আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আমরা এখন বোনের বাড়িতে চলে যাই। আর এই দেখো আস্তে নাস্তে বোন আমাদের জন্য একদম গরম গরম লুচি আর তরকারি বানিয়ে রেখেছে। তো এটা এখন খাবো। খেয়ে একটু রেস্ট নেবো, কারণ অনেকক্ষণ হয়েছে না ট্রেনে বসে বসে এসেছি, পুরো পাটা ব্যথা হয়ে গেছে। পরদিন সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। কালকে তো এসে বোনের বাড়িতে খুব মজা করেছি, ৪ বোন এক জায়গাতে হয়েছে, খুব মজা হয়েছে। তো আমার মেজো বোনও এসেছিল। তো বড় বোন, মেজো বোন, সেজো বোন, ছোট বোন, ৪ বোন আর আমার বাবা, সবাই মিলে খুব মজা করেছি। আর সবাই মিলে একসাথে হওয়ার মজাটাই আলাদা। শুধুমাত্র একটার অভাব, কি বলতো, আমার মা। আমার মা কাজের সূত্রে বাইরে থাকে, এখানে আসতে পারেনি। রাত্রেবেলা আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে। আমার বোনের বাড়ির পাশে আমার মাসির বাড়ি। তো মাসির বাড়ি গিয়ে সবাই খুব মজা করেছিলাম। আমার মাসি বাড়িতে নেই, মানে ছিল না, আমার ভাই ছিল। তো ভাইয়ের সাথে খুব মজা করেছি। আর মাসির বাড়ি গিয়ে জানো তো কি কি করেছিলাম? ওই রাত্রেবেলা প্রায় ১২টা ১টা বাজে। সেই রাত্রে আমরা ম্যাগি বানিয়েছি, চাউমিন বানিয়েছি, সাবুর পাঁপড় ছিল সেটা ভেজেছি। ভেজে সবাই মিলে খুব মজা করেছি আর খাওয়া দাওয়া করেছি। ঘুমাতে ঘুমাতে প্রায় ২টো ৩টে হয়ে গেছে। তো তারপর বোনের বাড়িতে ভোরবেলা উঠে চলে এসেছি, কারণ কি আজকেই তো সেই অন্নপ্রাশন। তো বোন আবার আমাকে দায়িত্ব দিয়েছে বোনের মেয়ের জন্য ৫ রকম ভাজা, ভাত, চাটনি, পায়েস সবকিছু রান্না করার জন্য। তো আমি একা একাই চলে এসেছিলাম, ওরা সবাই ঘুমিয়েছিল, যেহেতু অনেকটা রাত্রে সবাই ঘুমিয়েছিলাম। তো তো আমি একাই আগে আগে চলে এসেছি, আর ওরা পরে আসবে। তো আমি এদিকে রান্না বান্না করে নিয়েছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো, আর সকালে যেহেতু লজ থেকে খাবারটা এসছে, আর বোনের মেয়ের অন্নপ্রাশনটা লজে হচ্ছে, এখানে হচ্ছে না, মানে বাড়িতে হচ্ছে না। তো লজ থেকেই সকালে টিফিন চলে এসছে, লুচি, আলু, মটরশুঁটির তরকারি। আর আমি যে বোনের মেয়ের জন্য ভাত রান্না করেছিলাম, সেখান দিয়ে আমার বাবুকে আর আমার বোনের ছেলেকে সে ভাত ডাল দিয়ে খাওয়ানো হচ্ছে। আর যেহেতু রাইস সেরিমনি বলে কথা, এখানে তো ফটোশুট চলছে, দেখো ভিডিও, ফটোশুট সবকিছু বোনের চলছে। মেয়ের কাছে অনেকগুলো খেলনা দিয়েছে, দিয়ে ভিডিও তোলা হচ্ছে। যেহেতু বাচ্চা মানুষ, তো তো এই মানে ফোকাসটা করার জন্য বিভিন্ন রকমের খেলনা দেওয়া হয়েছে। তো খুব মজা পাচ্ছে ও। আর ও তো মানে একা একা থাকে বাড়িতে, এত লোক এত কিছু দেখে না পুরো অবাক হয়ে গেছে যে কি হচ্ছে এইসব। তো চলো, আর আজকে জানো তো আমরা ৪ বোন মিলে হলুদ শাড়ি পরেছি, যেহেতু একটু পরে বোনের মেয়েকে স্নান করানো হবে। তো সেই জন্য সবাই মিলে আমরা শাড়ি পরেছি হলুদ রঙের। আর ফোনের যেহেতু একটু স্পেসের সমস্যা, তো তো বেশি ভিডিও করতে পারিনি, একটু একটু করে করেছি, তোমরা সেটুকু দেখে নিও। তো চলো, আর আজকে বেশি ভিডিওটা বড় করব না, কারণ এর পরের ভিডিও তোমরা দেখতে পারবে আমরা সবাই মিলে হলুদ শাড়ি পরেছি। তারপর রাত্রের যে মেন অনুষ্ঠান, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। তো চলো, টাটা।